এই পবিত্র দিনে পবিত্র সময়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করি সবাই মিলে। আজকের এই দিন খুবই বরকতময় দিন, কারণ আজকের দিনটা হলো আরবি বৎসরের সর্বপ্রথম জুমা, সর্বপ্রথম মাসের সর্বপ্রথম জুমা। আর আরবি মাস হলো মুহররম মাস থেকে শুরু হয়। তো মুহররম মাসের সর্বপ্রথম জুমা হলো আজকের দিন। আর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পেরে আরো একবার মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সবাই আলহামদুলিল্লাহ। মুহররম মাস, এই মাসটা আরবি মাসের প্রথম মাস। আমরা অনেকে মুসলমান, কিন্তু আরবি মাসের কোন মাস থেকে শুরু হয় আর কোন মাস শেষ হয় অনেকেই জানি না, খবরও রাখি না। অথচ বাংলা নববর্ষ কত আনন্দের সাথে উদযাপন করি, ইংরেজি নববর্ষ কত আনন্দের সাথে উদযাপন করি, কিন্তু যেটা আমাদের হৃদয়ের সাথে বাঁধা, যেটা ইসলামের বিধিবিধানের সাথে উদ্ভূতভাবে জড়িত, যেই দিনগুলো, যেই মাসগুলো, যেই গণনাগুলো ইসলামের সাথে জড়িত, আমার হৃদয়ের সাথে জড়িত, মুসলমানদের কলিজার সাথে জড়িত, সেই হিজরির আমাদের কোনো খবরই নেই। অনেককেই আপনি জিজ্ঞেস করে দেখবেন, বলতেই পারবেন খবরই নেই। এটার কারণ হলো আমরা খবর রাখি না, অথচ আমরা মুসলমান। মুসলমানের মুসলমানিত্ব অনেক আগে চলে গেছে। এখন আমরা যারা বসবাস করি তারা নামে মাত্র মুসলমান। খোঁজ খবর নিয়ে দেখেন, ইসলামের অনেক বিধিবিধান সম্পর্কে যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে দেখা যাবে আমরা তার তাত্ত্বিক কোনো ব্যাখ্যা দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারবো, আমরা আগে দেখছি আমাদের মুসলমান দাদা পিতারা করে আসছে, তাই আমরাও করি। কিন্তু জিজ্ঞেস করে দেখেন এর ফজিলত কি, এর মাহাত্ম্য কি, এর তাত্ত্বিকতা কি, দেখবেন অনেকেই বলতে পারবেন। এটা আফসোস আর পরিতাপের বিষয়। কিয়ামতের আগে কিয়ামতের অনেকগুলো আলামত আছে। যেমন কিয়ামতের আলামতগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি প্রশ্ন করেছে তার চেয়ে উত্তরদাতা বেশি জানে না। অর্থাৎ তোমার চেয়ে আমি বেশি জানি না, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আল্লাহ তাআলার চেয়ে বেশি আমি জানি না। তখন জিবরাইল আমিন বললেন, তাহলে আপনি কিয়ামতের আলামত সমূহ সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে বললেন যে, কিয়ামতের আলামত হলো, তোমরা দেখবা যারা পায়ে স্যান্ডেল ছাড়া, জুতা ছাড়া চলাফেরা করে, যাদের মাথায় টুপি নাই, উলঙ্গ মাথায় চলে, অর্থাৎ দরিদ্র হত দরিদ্র, এরা দেখবা পরস্পর বিল্ডিং, কে কার চেয়ে উঁচু মানের বিল্ডিং করতে পারে তার মধ্যে প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। ঠিক এই আলামত পাওয়া যায় কি যায় না? কি যায় না? বর্তমানে এটা চলে না, কে কার চেয়ে উঁচু মানের বিল্ডিং করতে পারবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে গেছে, এখন কিয়ামতের আগে তা দেখা যাচ্ছে। এভাবে অনেকগুলো আলামতের কথা আল্লাহ রাসূল বলছেন। তার মধ্যে আরেকটা বলছেন, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। মুহাক্কিক যারা আলেম, তাদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যাবেন।
কেন? যে তাদের মর্যাদা সমাজে থাকবে না, না থাকার দরুন তারা হয়তো নিজেদেরকে লুকিয়ে নেবে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উঠাই নেবেন। নেওয়ার পরে এমন দেখা যাবে তখন মানুষ, যেহেতু আলেম ওলামার কদর নাই, এজন্য মানুষ সন্তানদেরকে আলেম বানাবে না। তখন এক সময় দেখা যাবে সমাজের মধ্যে আর আলেম খুঁজে পাওয়া যাবে না, যারা থাকবে তারা নামে মাত্র আলেম থাকবে। তখন তারা নিজেরাও না জেনে কথা বলবে, আর যারা তাদের কথা মেনে নেবে তারাও না জেনে মানবে, যার কারণে নিজেও গোমরা হবে, পাবলিককেও গোমরা করবে। এটা কিয়ামতের আলামত। আজকে আপনি খোঁজ খবর করে দেখুন, আশেপাশে যারা মুহাক্কিক আলেম তাদের কদর নাই, যারা নামে মাত্র আলেম তাদের অনেক কদর আছে। তো বলতেছিলাম যে আজকে আমরা মুসলমান, অথচ মুসলমানের দাবি হলো আমার সাথে যেই যেই বিষয়গুলো সম্পর্কযুক্ত এগুলোর খোঁজ খবর রাখা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমানের যতটুকু ইলম না হলেই নয়, যখন যা প্রয়োজন আসবে ততটুকু ইলম শিক্ষা করা ফরজ। যেমন আমি হজ করব, তখন হজের সংক্রান্ত যত মাসাইল আছে সকল মাসাইল শিক্ষা করা আমার জন্য ফরজ। আর আমি যদি সম্পদশালী হই তাহলে যাকাত সম্পর্ক যত মাসালা আছে সকল মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। রমজানুল মুবারক যখন আমার সামনে আসবে তখন রমজানের ফরজ কি, ওয়াজিব কি, কি কারণে রমজান রোজা ভেঙে যায়, কি কারণে রোজা উত্তমভাবে আদায় হয়, এ সকল মাসাইল শিক্ষা করা আমার জন্য ফরজ। ঠিক তদ্রুপভাবে এখন মুহররম মাস আসছে, এই মুহররম মাসের সংক্রান্ত কি কি বিষয় আছে সকল বিষয়গুলো আমার জন্য ফরজ। অথচ অনেককে দেখবেন খোঁজ খবর নেই। এটা হলো আমাদের মুসলমানের অবস্থা। অথচ ইংরেজি নববর্ষ আসলে কত উদযাপন, পত্রিকাগুলো অনেক আগ থেকে তার বিবৃতি দিতে থাকে, মিডিয়াগুলো কিভাবে প্রচার করতে থাকে, যুব সমাজকে বেহায়াপনার দিকে কিভাবে উৎসাহিত করে। আর বাংলা নববর্ষ আসলেও অনেক আগ থেকে তার উদযাপনের প্রক্রিয়া চলে, কিন্তু হিজরি নববর্ষ আসলে আমাদের কোনো খবরই থাকে না। আজকের এই মাসটা হলো হিজরি মাসের প্রথম মাস, হিজরি বৎসরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের সাথে মুসলমানদের অনেক ইতিহাস জড়িত। কিছু আছে বেদনাদায়ক, মর্মান্তিক, কিছু আছে আনন্দের। তার মধ্য থেকে যে 10ই মুহররম, যে মুহররম আসতেছে, যাকে আমরা আশুরা বলে থাকি, ইয়াউমে আশুরা, এর ফাজাইল আছে অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এক বছরের গুনাহ মাফ করে দিবেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না, 4টা আমল কখনো ছাড়তেন না। তার মধ্য থেকে 1 নম্বর হলো আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনে রোজা রাখা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরক করতেন না, ছেড়ে দিতেন না। 2 নম্বর হলো আরাফার দিনের রোজা, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো প্রতি মাসে 3টা রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বর হলো ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে এই 4টা আমল কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো আশুরার দিনের রোজা। আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। কেন? কারণ রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ ছিল।
রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ ছিল। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেছে, তখন আশুরার রোজা ফরজ হওয়া থেকে রহিত হয়ে গেছে, তখন সেটা নফল পর্যায়ে চলে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশুরার রোজা রাখার জন্য বাধ্য করতেন। সবার খোঁজ খবর নিতেন, কে রোজা রেখেছে, কে রোজা রাখে নাই, সবার খোঁজ খবর নিতেন যেন সবাই আশুরার রোজা রাখে। যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো তত তালাশ করতেন না, কারণ ফরজের যত গুরুত্ব নফলের তত গুরুত্ব না। এজন্য আল্লাহ রাসূল রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা খুব গুরুত্ব দিতেন, রোজা রাখতেন। যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, করার পরে দেখলেন ওইখানের ইহুদিরাও আশুরার দিনের রোজা রাখে, মুহররমের 10 তারিখের রোজা রাখে। তখন তিনি ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা মুহররমের 10 তারিখের রোজা কেন রাখো? তখন ইহুদিরা বলল, মুহররমের 10 তারিখের রোজা এই জন্য আমরা রাখি, কারণ এই দিনে হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ফিরআউনের সম্প্রদায় থেকে এই দিনেই নাজাত দিয়েছিল। অর্থাৎ ফিরআউন এবং তার দলবলকে এই মুহররমের 10 তারিখে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এজন্য তখন আল্লাহ রাসূল বলেন, হায় হায় এই কারণ, তাহলে তো আল্লাহ নবীদের সবচেয়ে মহব্বত হলো আরেকজন নবী, নবীদের সাথে আরেকজন নবীদের আরো বেশি তাআল্লুক থাকে, তো আমি তো আশুরা রোজা রাখি, তাহলে তোমাদের এই কথা শুনে তো মনে হইতেছে আরো বেশি রাখা দরকার। শুধু তাই নয়, মুহররমের 10 তারিখে অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল নবীদের সাথে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন গুনাহ মাফের জন্য। 40 বছর পরে আশুরার দিনে, মুহররম মাসের আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মুনাজাতকে কবুল করে নিয়েছেন। এই আশুরার দিনে আল্লাহ রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর বলে দিয়েছেন, ও আদম, তুমি এতদিন কান্নাকাটি করেছ, আজকে মুহররমের এই 10 তারিখে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করার পিছনে আমরা আরো জানি, একটা নামের উসিলা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তখন ওই দোয়াটা মুহররমের 10 তারিখেই করেছিল, আর এই কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 950 বছর পর্যন্ত, কিন্তু কেউ তার কথা শুনে নাই। তখন তিনি তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নূহ, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। বানাইলেন নৌকা। এরপরে বললেন, যাও তোমার যারা অনুসারী আছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় আরোহণ করো। নৌকায় আরোহণ করলেন, তো প্লাবন শুরু হয়ে গেল। প্লাবন শুরু হয়ে যাওয়ার পরে এই প্লাবন শুরু হইতে হইতে নৌকা বাসতে বাসতে মুহররমের 10 তারিখে আশুরার দিনেই জুদি পর্বতের কাছে এসে থামলো। এই মুহররমের 10 তারিখ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে সুন্দর বানাইছেন, সকল সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরতম মানুষ বানাইছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এত সুন্দর বানাইছিলেন যে জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল হয়েছিল, তখন আশেপাশের মহিলারা বলল যে জুলেখা হলো রাজরানী, রাজার স্ত্রী, হ্যাঁ, সে কিভাবে একটা গোলামের জন্য পাগল হয়। তখন জুলেখা তাদেরকে বোঝানোর জন্য দাওয়াত দিয়েছিল। তখন কওমের সবাই আসলো, সকল মহিলা আসলো, তাদের সবার হাতে একটা আপেল আর একটা ছুরি দিয়েছিল। সবাইকে বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম যখন কামরার মধ্যে ঢুকবে তখন তোমরা প্রত্যেকে আপেল কাটবা।
ইউসুফ আলাইহিসসালাম কামরার মধ্যে ঢুকলেন। সবাই ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেখে সবাই আপেলের পরিবর্তে সবাই নিজের আঙ্গুল কেটে ফেললো, কিন্তু তাদের খবরই রইল না। এত সুন্দরতম করে হযরত ইউসুফ নবিয়্যানা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন। এই ব্যাপারে আরেকটা কথা বলে দেই, আর আমাদের নবী আল্লাহ, তার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এশার নামাজের পরে হঠাৎ আমার সুই হারিয়ে গেছে আর বাতিটা নিভে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আমার কামরা মোবারকে ঢুকলেন, আর আমি এই অন্ধকার রুমটার মধ্যে এত আলোকিত হয়ে গেছে যে আমার সুইটা আমি খুঁজে পেয়ে গেলাম। এজন্য আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মানুষেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। লানা শামসুন ওয়ালিন নাসি শামসুন, মানুষেরও সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। মানুষের সূর্যটা প্রতিদিন সকালবেলা উদিত হয়, আর আমার সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার কামরার মধ্যে উদিত হয়। সবার সূর্য আছে, আমারও সূর্য আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, খবর ছিল না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর যে তাকে দেখলে ওই সকল মহিলারা কলিজাটা কেটে ফেলতো, তারপর খবর থাকতো না। সুবহানাল্লাহ, কলিজাটা কেটে ফেলতো, তারপর খবর থাকতো না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? উহুদের প্রান্তরে যখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্পাশ থেকে বেষ্টন করে ফেলেছে, তখন আল্লাহ রাসূল বললেন, কি আছো? কাফেরদের এই তীরের থেকে, ধনুকের থেকে আমাকে রক্ষা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের বুকটাকে ঢাল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে পিঠটা কাফেরদের দিকে দিয়েছেন। কেন? যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠ না হয়। কিতাবের মধ্যে লেখে, ইতিহাসের মধ্যে, সিরাতে মুস্তাফার মধ্যে লেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাফেররা এমন ভাবে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করেছে যে সাহাবীরা তার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়েছে। প্রত্যেক সাহাবীর পিঠটা এমন হয়ে গেছে, সালনি ছিলেন তো, সালনি যেমন ছিদ্র, যেভাবে ছিদ্র হয়ে গেছে, ঠিক তাদের পিঠগুলো সালনির মতো ছিদ্র হয়ে গেছে। বলেন তো দেখি, কার মহব্বতে নিজের কলিজাটা, নিজের প্রাণটা কোরবান করে দিল? কার মহব্বতে, কার সৌন্দর্যে পাগল হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতগুলো লিখছে। তার মধ্যে লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যখন ঘাম বের হয়, তখন ওই ঘামগুলোকে সাহাবায়ে কেরামরা শিশির মধ্যে রাখতেন। জিজ্ঞেস করা হলো, কেন আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলোকে শিশির মধ্যে রাখেন? শামাইলে তিরমিজির মধ্যে আছে। তখন সাহাবী উত্তর দিলেন যে আমরা বিবাহের অনুষ্ঠানে আতর হিসেবে, সুগন্ধি হিসেবে এই ঘামগুলোকে ব্যবহার করে থাকি। সুগন্ধি হিসেবে এই ঘামগুলো ব্যবহার করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন যে কোন ব্যক্তি যদি 1 মাস পর্যন্ত ক্ষুধার্ত, তার ক্ষুধার যন্ত্রণা সে সহ্য করতে পারে না, ওই লোকটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইতো, তো 40 দিন 1 মাসের ক্ষুধার কথা সে ভুলে যেত। তার খবরে থাকতো না যে সে ক্ষুধার্ত, এটা খবরে থাকতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আল্লাহ তাআলা জমিনের মানুষের জন্য প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? কারণ প্রকাশ করলে মানুষ সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না, পাগল হয়ে যাবে। যতটুকু করেছে ততটুকুই পাগল হয়ে গেছে। আর যদি পূর্ণাঙ্গ প্রকাশ করতো তাহলে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সৌন্দর্য পৃথিবীর মধ্যে প্রকাশ করা হয় নাই। 1 মাসের রাস্তা পর্যন্ত দূরত্বে যদি আল্লাহ রাসূল এখানে থাকতেন, 1 মাস দূরত্বের পথে কাফেরদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভয় কাজ করত। আর যদি সে মুসলমান হতো তখন তার অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত সৃষ্টি হয়ে যেত। তো বলতেছিলাম ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ওই কূপ থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হারার কারণে কাঁদতে কাঁদতে দুই চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের এই 10 তারিখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই চোখের দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। হযরত ইউনুস আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। কোরআন শরীফের মধ্যে এই আয়াত আসছে আর ঘটনা আসছে। আর আমাদের বুজুর্গানে কেরামরা বলেন, কোন ব্যক্তি যত বড় মুসিবত হোক না কেন, মুসিবতের সময় যদি এই কালিমাতগুলো পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই এই মুসিবত থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, আর এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। এরকম আরো অনেক নবীদের ইতিহাস আছে যেটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য মুহররমের 10 তারিখ মুসলমানদের ইতিহাসের ঠিক এটা যেমন আনন্দের এই দিনগুলো, ঠিক একটা মর্মান্তিক ঘটনা এই দিনে ঘটেছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনেই শহীদ করে দেওয়া হয়েছিল। তাকে শহীদ করেছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তার নাম কি? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের সানিদ জিলদে সানিদ 218 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। তিনি বলেন, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছে সবার নির্মম পরিণাম আমি নিজ চোখে দেখেছি। হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছিল তার নির্মম পরিণাম আমি নিজ চোখে দেখেছি। সেটা কি? যে ইব্রাহিম ইবনে আশতাত যখন খলিফা নিযুক্ত হলেন তখন যারা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পিছনে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, তাদেরকে পরাজিত করে সবার মাথাকে দেহ থেকে আলাদা করে একটা মসজিদের বারিন্দার মধ্যে সারিবদ্ধভাবে লটকায় রাখছেন। সারিবদ্ধভাবে লটকায় রাখছেন। তখন ওমর ইবনে ওমর বলেন, তখন এই দৃষ্টান্ত, এই দৃশ্য দেখার জন্য আশেপাশের মুসলমান সবাই আসতো এই দৃশ্য দেখার জন্য। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করেছিল, মাথা দ্বিখণ্ডিত করেছিল, সেই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা আমি দেখেছি যে কিছুক্ষণ পরে একটা সাপ তার নাকের ভিতর দিয়ে ঢুকে আবার বের হয়ে যায়, আবার নাকের ভিতর দিয়ে ঢুকে তার মাথার উপরে মাথা কাটে আবার বের হয়ে যায়। এভাবে আমি দেখছি বারবার একটা সাপ তার মাথার ভিতরে ঢুকতেছে আবার বাইর হইতেছে। এই দৃশ্য ওই এলাকার সবাই দেখেছে, আমিও দেখেছি। এজন্য যারা ওলিয়া আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজনদের সাথে বেয়াদবি করে, তাদের দৃষ্টান্ত পরিণাম আল্লাহ তাআলা দুনিয়ার থাকতেও দেখাই দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'দা লি ওয়ালিহি, যে ব্যক্তি আমার আউলিয়া ইকরামের সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মান আ'দা লি ওয়ালিহি ফাকাদ আযানতু লাহু বিল হারবি,
যে ব্যক্তি আমার আউলিয়া ইকরামের সাথে বেয়াদবি করে আমি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করার দরকার আছে? কোন বললে তো ফায়াকুন, ইচ্ছা করলে তো সেটা হয়ে যায়। তারপর যুদ্ধের কথা কেন বললেন? তার মানে ধমক দেওয়ার জন্য, খবরদার তোমাদের অবস্থা কিন্তু ভালো হবে না, এজন্য সাবধান। তো এই মুহররমের 10 তারিখ যেমন আমাদের আনন্দের, তেমন আমাদের বিরহের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হোসাইনকে মহব্বত করবে না সে আমার দলভুক্ত না। যে ব্যক্তি হোসাইনকে মহব্বত করবে না সে আমার দলভুক্ত না। এজন্য প্রত্যেক মুসলমানের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলমানদের প্রতি মহব্বত থাকতেই হবে। কিন্তু এটা নয় যে মহব্বত ভালো কিন্তু অতি মহব্বত ভালো না। যার কারণে কি হয় দেখবেন, এই 10ই মুহররমে তাজিয়া মিছিল করে হাই হাসান হাই হোসাইন বলে নিজের শরীর থেকে নিজের রক্ত বের করে। বলেন তো দেখি, এটা ইসলামে সমর্থন করতে পারে? আপনাদের বিবেক কি বলে? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ব্যাপারে এমন হতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার ব্যাপারে কি হতে পারে? এজন্য এগুলো ইসলামে কি করে না, সমর্থন করে না। তবে আমাদের দায়িত্ব হলো তার থেকে শিক্ষা গ্রহণ করা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মিশন নিয়ে, সত্যের যে মিশন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বাতিলের সামনে মাথা নত করেন না, নিজের প্রাণটা কোরবান করে দিয়েছেন। আমাদের হলো তার থেকে শিক্ষা গ্রহণ করা, যে আমাদের উচিত কখনো সত্যের জান্ডা উঁচু করার জন্য বাতিলের সামনে কখনো মাথা নত করতে নাই। নিজের প্রাণটা চলে যাবে, তারপর বাতিলের সামনে মাথা নত করা যাবে না। যদি বা হারায় স্বর্গের সুখ, সুখের দুঃখের স্বর্গে বাসি। যদিও আমরা সকল সুখ বিসর্জন আমার হয়ে যায়, বাতিলের কাছে নত শির হবে না আমার কবু। তারপর বাতিলের সামনে কখনো আমার শির নত হবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দৃষ্টান্তই দিয়ে গেছে। কারবালার ময়দানে শহীদ হয়ে তার দৃষ্টান্ত দিয়ে গেছিলেন, প্রাণ যাবে তো সত্যের পথে লড়াই করা আমার ক্ষান্ত হবে না। এটার দৃষ্টান্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এর থেকে শিক্ষা নেওয়ার বিষয় যে সত্যের জন্য নিজের প্রাণটাকে উৎসর্গ করতে হবে, শহীদ হয়ে যেতে হবে, তারপর মিথ্যার কাছে কখনো মাথা নত করা যাবে না। এটা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদ হওয়ার পিছনে শিক্ষা। কিন্তু হাই হোসাইন আর হাই হাসান বললাম, এর থেকে শিক্ষা নয়। আর তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা যতটুকু তার চেয়েও যেন আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, তার জন্য এই দিনে দোয়া করা। কিন্তু দোয়া তো করে না হাই হাসান হাই হোসাইন বলে তাজিয়া মিছিল করে, যেটা ইসলাম কখনো সমর্থন করে না। তাহলে এই আশুরার দিনে আমাদের 1 নম্বর আমল হলো কি? রোজা রাখা। আরেকটা আমল পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা, মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলা সাইরা সানাতিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবার পরিজনের প্রতি প্রশস্ত হাতে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা বছর প্রশস্ত হাতে ব্যয় করার সুযোগ করে দিবেন। মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলা সাইরা সানাতিহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিনে নিজের পরিবার পরিজনের উপরে প্রশস্ত হাতে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে প্রশস্ত হাতে ব্যয় করার সুযোগ করে দিবেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি ছিলেন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করে দেখেছি, যথার্থই পেয়েছি। এজন্য দুইটা আমল পাওয়া যায়, একটা হলো রোজা রাখা, আরেকটা হলো কি নিজের পরিবার পরিজনের উপর প্রশস্ত হাতে ব্যয় করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আশুরার রোজা রাখতাম, তো একটা রাখতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ,
ইহুদি খ্রিস্টানরাও তো আশুরার দিনে রোজা রাখে, আমরাও রাখি, তাহলে আমাদের মাঝে তাদের মাঝে তো আর কোনো ব্যবধান হলো না। তখন আল্লাহ রাসূল বলেন, ফালাফু ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করো? তারা আশুরার দিনে একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা। এই জন্য আশুরার দিনে দুইটা রোজা রাখা মুস্তাহাব, একটা রোজা রাখা মাকরুহ। কয়টা রোজা রাখতে হবে? দুইটা। হয়তো 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। কয়টা রোজা রাখতে হবে? দুইটা রোজা, 9, 10 অথবা 10, 11। 10 তারিখটা রাখবই, তবে তার সাথে আগে একটা মিলিয়ে অথবা পরে একটা মিলিয়ে। কয়টা রোজা রাখতে হবে? দুইটা রোজা। আল্লাহ রাসূল বলেন, খালাফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করে দুইটা রোজা রাখবে। আর আমরা কি করি এখন? আল্লাহ রাসূল বলছেন ইহুদি এবং নাসারার বিরোধিতা করো, আমরা এখন তাদের কালচারগুলোকে আরো আঁকড়াই ধরি। ঠিক না বেঠিক? বুঝছেন না আপনারা? সবচেয়ে বেশি দেখা যায় আমাদের যুব সমাজের ভিতরে, ওরা যদি চিরা পাড়া জামা পরে আমাদের যুব সমাজে সেরূপে পড়ে। এই ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাসূলের হাদিস আছে, মান আহাব্বা লিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই সম্প্রদায়ের কালচার গ্রহণ করবে, যাদেরকে মহব্বত করে, কাল কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর হবে। বলেন তো দেখি, ইহুদি খ্রিস্টান কি জান্নাতে যাবে? আসতে বলতেছেন, বুঝে আসে না? ইহুদি খ্রিস্টান কি জান্নাতে যাবে? তাহলে যে সকল যুবকরা ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন যারা যাদেরকে মহব্বত করে তাদের সাথে তাদের হাসর হবে, তারা যেখানে থাকে তারাও সেখানে থাকবে। বলেন তো দেখি, ইহুদি খ্রিস্টান কি জান্নাতে থাকবে? তাহলে আমাদের এই যুবক ভাইরা কি জান্নাতে থাকবে? আমরা কোথায় আর আল্লাহ রাসূলের কওল কোথায়? এজন্য প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূল বলছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো, তবে হ্যাঁ, যে বিষয়টা কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা করবা। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেকটা কালচার তোমরা বিরোধিতা করবা, আর আমরা তাদের কালচারটাকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আশুরার রোজা হবে বুধবার, অর্থাৎ মঙ্গলবারের রাত্রে খানা খেয়ে বুধবারের দিন হলো আশুরা। তো আমরা যারা রোজা রাখবো তারা মঙ্গল এবং বুধ 2 দিন রোজা রাখবো, অথবা বুধ এবং বৃহস্পতিবার 2টা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনলাম আর বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত